নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। এখন হচ্ছে সকাল 6:30 বাজে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। কুট্টু স্কুলে যাবে, সেই জন্যেই এত সকাল সকাল রান্নাবাড়ির আয়োজন। পাশের গ্যাসে দুধ বসিয়েছি, ও কর্নফ্লেক্স খেয়ে যাবে। আর ওকে আজকে টিফিনে একটু ম্যাগি করে দেব, ওই কারণে সবজি ভাজছি। আর তারপরে হচ্ছে ম্যাগিটা ওকে করে দেব, সবজি দিয়ে ম্যাগি শুধু করে দেব ওকে। ও বেশ ভালোবাসে সবজি দিয়ে ম্যাগি খেতে। তো ম্যাগিটাও আমার হয়ে গেছে, ম্যাগিটা ওকে এখন টিফিন বক্সে ভরিয়ে দেব। আর কুট্টু স্কুলে যাওয়ার জন্য রেডি, একদম স্নান খাওয়া করে টিফিন নিয়ে ব্যাগ গুছিয়ে একদম রেডি, স্কুল ড্রেস পরে একদম রেডি। এখন বাজে কিন্তু সকাল 7:25, আর 5 মিনিটের মধ্যে ওর টোটো চলে আসবে। তো স্কুলে যাবে। ও কি যেন বসে বসে ভাবছে আর হাসছে, কি ভাবছে হাসছে বুঝতে পারছি না। তো যাই হোক, পরে ওকে যখন জিজ্ঞেস করলাম, ও এমনিই হাসলো, বললো কিছু না, এমনিই হাসছিলাম। তো স্কুলেও বেরিয়ে যাচ্ছে এখন। টোটো গেটের বাইরে দাঁড়িয়ে আছে। ও টোটো করে এখন স্কুলে চলে যাচ্ছে। তো ওর টোটো করে যেতে যেতে ওর হঠাৎ কী যেন মনে হয়েছে ও কি ছেড়ে গেছে। তোকে আমি জিজ্ঞেস করলাম, কি ছেড়ে গেছিস বাবা? ও বলে যে মা, আমরা তো পিরিয়ডে টিফিন খাওয়ার পরেও আমরা হচ্ছে খেলা করি। তো সে একটা খেলার জিনিস, ওর কি পকিমন কার্ড, ওর বাবা ওকে অনলাইন থেকে কিনে দিয়েছে। সেই পকিমন কার্ড নিয়ে গিয়ে ওর বন্ধুদের সাথে সবাই মিলে খেলা করে, সেই কার্ডটাই নাকি ছেড়েছে। তো সেই কার্ডটাই নিতে এসেছিল আবার ফিরে। তো আবার টোটো চেপে চলে যাচ্ছে স্কুলে। 7:30 বাজে এখন। আর ওর ক্লাস শুরু হয় কিন্তু 8:30 থেকে। তো 7:30টার সময় বেরিয়ে গেল। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে পাঠ ঠাকুর এসেছে। এবছর প্রথম চৈত্র মাসে আজকে প্রথম আমাদের বাড়িতে পাঠ ঠাকুর এলো, এই বছরের প্রথম। তো পাঠ ঠাকুর এসেছে, পাঠ ঠাকুরকে সমস্ত পুজোর জোগাড় দিয়ে দিয়েছি। পুজোর জোগাড় দিয়েছি, ওনারা হচ্ছে ওইখানে পুজো করছে। এই যে দেখুন, এখানে হচ্ছে পুজো করছে। আর পাঠ ঠাকুর তো বের হয় হচ্ছে চড়কের জন্য পাঠ ঠাকুর নিয়ে সবাই বের হয়। আর এদিকে রৌদ্রু দেখেছেন, এত রৌদ্রু আর গরম, মানে কি বলবো, আর বলার কথা না সেটা। এই রৌদ্রু গরমের মধ্যেও এই ভক্তরা সবাই পাঠ ঠাকুরকে নিয়ে সব বাড়ি বাড়ি কিন্তু ঘুরবে। এখানে খুব সুন্দর করে যে ইনি পূজা দিচ্ছেন, আর এদিকে ঢাক বাজিয়ে নাচ গান হচ্ছে। বললাম যে এবছরে প্রথম আমাদের বাড়িতে আজকে পাঠ ঠাকুর এসছে। তো এরপরে যাই হোক আরও আসতে পারে, আসবে হয়তো, আসতে পারে কি আরও আসবে। তো পুজো এখানে হয়ে গেছে। পুজো দেওয়ার পরে আমি চলে এসেছি এবার রান্নাঘরে। আজকে রান্না করব ধোকার ডালনা। আজকেও রান্না করছি ধোকার ডালনা, এর আগেও করেছি। আমাদের বাড়িতে আসলে না ধোকার ডালনাটা খেতে সবাই ভীষণ পছন্দ করে। আর এটা বাড়িতে বানানো কিন্তু ছোলার ডাল দিয়ে। কতগুলো হয়েছে দেখেছেন? তো এতগুলো আমি রান্না করব না, যতটুকুন প্রয়োজন আমি রান্না করব। আর বাকিটুকু হচ্ছে টিফিন বাটি করে ফ্রিজে রেখে দেব। ওটা আবার হয়তো 2-1 দিন পরে রান্না করতে পারি কি রান্না করতেই হবে। 2-1 দিন পরে ওটা আবার রান্না করে নেব। আর ধোকাগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে ভাজছি, সর্ষের তেলে কিন্তু। তো আমি বুঝতে পারছি না এটা সর্ষের তেল না ডিটারজেন্ট পাউডার। মানে তেলে মানে যে কোনো ভাজাভুজি করার জন্য কিছু ছাড়লে পরে সেই তেলটা না মানে ফেনা ফেনা হয়ে যাচ্ছে। কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না, হঠাৎ আজকেই আমার সাথে এইরকম হচ্ছে। দেখেছেন এই যে কীরকম ফেনা ফেনা হয়ে গেছে, মনে হচ্ছে যেন জলে ডিটারজেন্ট পাউডার গুলিয়ে দিয়েছি বা তেলে ডিটারজেন্ট পাউডার গুলিয়ে দিয়েছি, এই রকম একটা। তো যাই হোক, অমনি করেই রান্না করতে হবে, কী আর করব। আমি এই যে 2বার করে ধোকাটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে তেলে একটুখানি হিং দিয়ে, শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি ধোকার ডালনা রান্না করার জন্য। আজকে শুধু ধোকার ডালনা হবে। আর এই যে দেখুন, এতটা কিন্তু ভেজে নিয়েছি। ধোকার ডালনা, ডাল, আলু ভাজার চাটনি হবে, এই হবে। আমি শুধু ধোকার ডালনাটা করব, আর বাকি রান্নাটুকু হচ্ছে মাসি করবে, মাসি করে দেবে। তো আমি ধোকার ডালনাটা করছি, আর এদিকে এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ করে কষিয়ে নিচ্ছি, রোজকার যেগুলো মশলা দিই। ও আমি শুধু রান্না করব ধোকার ডালনা বললাম, সেটা ভুল। ধোকার ডালনা করার আগে আমি হচ্ছে ডালটাও করে নিয়েছি, ভুলে গেছিলাম সেটা। ডালটা করে নিয়েছি, মাসি শুধু ভাত আর হচ্ছে আলু ভাজা করবে। এদিকে আমার ধোকার ডালনাটা হয়ে গেছে। আর হচ্ছে এই যে একটুখানি ঘি দিয়ে দিয়েছি আমি, ঘি দিয়ে এবার হচ্ছে ধোকার ডালনাটা নামিয়ে নেব। আর এটা হচ্ছে আমার ধোকার ডালনার ফাইনাল লুক। দুপুর 1টা বাজে, তুমি এখন চিপস খেতে বসলে? 1টার
সময়? ভাত খাওয়াবো তো এখন। 1টা বাজে আর চিপসের প্যাকেট খুলে নিয়ে বসলো। দুপুরে 1টা বাজে, ভাত খাওয়াবো, চলো। ধোকার ডাল না, ধোকা। খাও না? খায় না। তুমি ভালোবাসো খেতে। চিপস পেয়ে বলে ধোকার ডাল না, ভালোবাসি না খেতে। আর এই মাত্র স্নান করে এলাম। একটা দাও আমাকে। আমাকে একটা দাও। খাওয়াটা ভালো, একটা গোটা, একটা গোটা। থ্যাংক ইউ। ওর কাছ থেকে খেয়ে দুটো একটা যা পাই খেয়ে কমিয়ে দিই। 1টা বাজে, ভাত খাওয়াবো এখন। আর এই চিপসটা খাবে, খাওয়ার পরে ঝাল লাগবে, অমনি জল খাবে, তারপরে একটা ভাতও খাবে না, জানেন তো। আর একটা ও আমার পেটে ব্যথা হবে, তোমার হবে না? আমার বলে পেটে ব্যথা হবে ভাবুন, তোমার পেটে ব্যথা হবে না? চলো এবার খাওয়া দাওয়া করো। ভাত দিয়ে চিপসটা খাও, ভালো লাগবে। রেখে দাও, ভাতের সাথে খাও, তাই না বলুন তো? ভাতের সাথে চিপসটা খেলে ভালো লাগবে না? দিয়ে ভাত খাও, চলো চিপস দিয়ে ভালো লাগবে। সব আন্টিদের জিজ্ঞেস করো, ব্লগে সব আন্টি আঙ্কেলদের জিজ্ঞেস করো যে এই চিপসটা দিয়ে ভাত খেলে টেস্টি লাগবে, জিজ্ঞেস করো, সবাই হ্যাঁ বলবে। এই যে তাড়াতাড়ি তাহলে ঝটপট খেয়ে নাও, তুমি জিজ্ঞেস করো। আমি ভাত খাবো না। এখন সন্ধে 7:30 বাজে। দুপুরে রান্না করার সময় মনে হয়েছিল রাত্রিবেলাতে আজকে একটু তরকা করব, তো সেই সময় আমি গরম জল দিয়ে এই যে তরকাগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম। হাতে যদি সময় না থাকে তখন হচ্ছে ঘুগনি করার জন্য ছোলা মটর বা এই তরকা যেই হোক না কেন, সেটাকে না গরম জল দিয়ে ভিজিয়ে দিলে বেশ সুন্দর, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো আমিও তাই করেছিলাম, গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। আর এইদিকে হচ্ছে প্রেসার কুকারে জল বসিয়ে দিয়েছি একটুখানি হলুদ দিয়ে, তরকাটা সেদ্ধ করে নেব বলে। হলুদ দিয়েছি কারণ হচ্ছে তরকাটা দেখতে বেশ ভালো হয়, না হলে হলুদ না দিলে না কালো কালো দেখতে হয়। আর এইদিকে কোনো মশলা দেব না তরকাতে শুধু দেব হচ্ছে টমেটো, আদা কুচি আর লঙ্কা কুচি, এই দিয়েই তরকাটা করব। আর কড়াইয়ে দিয়েছি তেল আর খুব সামান্য পরিমাণে জিরে দিয়েছি। জিরে দেওয়ার পরে আমার টমেটো, লঙ্কা কুচি, আদা কুচি যা আছে কাটা, সেগুলো হচ্ছে বেশ ভালো করে ভেজে নেব। ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। টমেটোটা নরম হয়ে গলে গেলে তারপর আমি তরকাটা ছেড়ে দেব। এই যে দেখুন টমেটো কি সুন্দর ভাজতে ভাজতে নরম হয়ে গেছে। এবার হচ্ছে আমি তরকাটা ছেড়ে দেব। তরকাটাও ছেড়ে দিয়েছি। আর বলেছিলাম না হলুদ দিলে বেশ ভালো হয় তরকার রঙটা দেখতে। এই যে দেখেছেন প্রত্যেকটা ডাল কিন্তু কত সুন্দর কালার হয়েছে, হলুদটা না দিলে কিন্তু কালো কালো দেখতে হতো। কত সুন্দর কালারটা হয়েছে। এবারে হচ্ছে আমি তরকাটা একটু ফুটে উঠলে এই সানরাইসের মশলাটা দিয়ে দেব। এই সানরাইসের মশলাটা দিলে না কিচ্ছু দেওয়ার আর প্রয়োজন পড়ে না, কোনো কিছু আর দেওয়ার প্রয়োজন পড়ে না। আর তরকাটা কিন্তু একদম নিরামিষ করছি আমি। এই সানরাইসের মশলাটা দিলে দুর্দান্ত স্বাদ হয়। মশলাটা আমি দিয়ে নিলাম। আর এদিকে আমি ভয়েস দিচ্ছি, পটল চিৎকার শুরু করেছে বাইরে, পটল চিৎকার করছে, কোনো কুকুর হয়তো দেখেছে আবার। তো আমার তরকাটাও হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। কুকুকে শুধু ভাত খাওয়াবো, আমরা সবাই রুটি খাবো। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভরাত্রি।